এরে এলাকাত মানছে ফদ একখান হালি লাজেন কি বুঝা আলা এবার সভাপতি নির্বাচন পদ আয় করুম সভাপতি নির্বাচন করুম মানুষের বুঝা আলাম যে আর ফাওয়ার কত দূরে আছে মানুষের যোগাযোগ করে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর আপনার? ভালো, আপনার কি অবস্থা? এই তো ভালো আছি। আচ্ছা বসেন বসেন। অনেক চিন্তা ভাবনার হরে আপনাগুলো যোগাযোগ করতে মাসি আমি তো ওয়ার্ড সভাপতি নির্বাচন করুন আপনাদের কি করুন? আপনি নির্বাচন করতে চান করেন, এলাকার কোনো যোগ্য বা প্রার্থী নাই যে আমাদের এলাকাটা নির্বাচন করবে। তো আপনি যদি করতে চান তাহলে আমরা আপনার সাপোর্ট করতেছি, যোগ্য প্রার্থীরা আমরা সবাই সাপোর্ট করবো। আপনারা ব্যাগে সাপোর্ট দিলে তো আমি ভোট কেন করুন বুঝিনি। সমস্যা নেই, আপনার লোক আমরা সবসময় আছি, আপনি করেন। আঙ্গ এলাকা দিন যোগ্য প্রার্থীটা দিলে আগে, আর আঙ্গ এলাকার কোনো উন্নয়ন টুন্নয়ন নাই। আমরা চাই আপনি খারাপ ইনশাল্লাহ ভোট দেবো। চিন্তা করেন না আমি ভোটে অন হরে যদি আপনাকে এলাকার কোনো উন্নত না হয় এসব আরো কই না আই ফল দেখ করুন দরকার হলে এসব দেখছেন। আচ্ছা ঠিক আছে। এই সাধন ব্যাগের সাধন ঠিক আছে কেন আমরা থান আই যাই আমার আবার বিভিন্ন জায়গায় কাজ আছে। ঠিক আছে ভালো থাকেন। ঠিক আছে যান যান। অনারা কি কর মারুফ মিয়া তো সভাপতি বোর্ডে খাইবো, অনারা কি কর এতে তো মানুষও ভালা আঙ্গ এমনি এলাকার উন্নয়ন টুন্নয়ন হয় না, মানে এতে যদি খা করা দিয়ে আমরা ভোটটা দিই আমরা কি কর অনেক। আমি একমত আছি। হ্যাঁ ঠিক আছে, মারুফ মিয়া ওই রাশেদ মিয়া ঠিক আছে, উনি তো ভালো মানুষ। ঠিক আছে, আমরা তাহলে এদের ভোটটা দিয়ে কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এখন আপনাকে এলাকার সভাপতি পদে নির্বাচন করতে চাই আপনি কি কোন? আর এমনি এলাকাতে যোগ্য প্রার্থী নাই, যদি আপনি থাকেন আমাদের প্রতিনিধি হিসেবে থাকলে আমাদের জন্য ভালো হবে আর এলাকাতে উন্নয়ন সাধন হবে। আমরা আসছি, আপনাকে সাপোর্ট দিব। ভাই আপনি যদি আমাকে সাপোর্ট করেন সবাই মিলে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি বোর্ডে জয় হম। যদি সাপোর্ট না করেন তাহলে তার হইতাম না। ভোটটা দিয়েন, আমার মার্কা হচ্ছে ইগল, সবাই আমার ইগল মার্কে ভোটটা দিয়ে দিন। ফল ঘোষণা করব। সাদ্দাম মিয়া 120 ভোট, মানসুক মিয়া 240 ভোটে জয়লাভ করছে। কিরে তুই তার রাস্তা এলাকার সভাপতি নাই, তুই দি সালাম কালাম নাই এলাকা দিয়ে আড়িতে সালাম টাকা সব বাদে মেন ওটা ভাই আদব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দাও সালাম দিবে এভাবে। রে ইগারে সভাপতি বানালাম কাইলে না, ওরে শুক্র শুক্র 8 দিন না হইতে ওরে খেতে কি মিলে শুরু করে দিছে কপ্তার কলাশাই ধরি। অহংকারে থাকতো না, থাকতো না। অনেক দিন এসে বল খেলি না, চল আমরা বল খেলি। ওরে এগুলো মাঠে বল খেলে বৃষ্টি হলো তো দিছে, আমার মাঠে বল খেলে আমার অনুমতি নেই আর যেগুলো খাইছি। এই বেয়াদবরা সবাই এদিকে তোমরা তো এখানে বল খেলো, কারো অনুমতি নিছ? বল খেলো অনুমতি নেওয়া লাগে। এটা কি তোমাদের বাবার না? কেন স্কুল এটা আমরা দিছি জায়গা। আমি এলাকার সভাপতি, তুমি আমার থেকে একটু অনুমতি নিছ? মানে বুঝলাম না ওই সভাপতি অনুমতি নেব কেন? মানে তুমি তো দেখা করো সরকারি মাঠ এটা এটা তো কারণে বলছি। তুমি না দিন করবে আমরা খেলবো, এখানে পানি হয় না, ময়লা হয় না, সেখানে তো আমরা খেলবো, সমস্যা কি? আর ভাই লোদ হয়ে গেছে তুই দাও না। তাহলে কি হয়েছে? লোদে এটা স্কুল মাঠে একটা খেলা হবে না? মানে কি আছে? এটা তো একটা প্রাইমারি খেলার মাঠ না। কিসে ভাই ভাই কিসে? আপনি বুঝেন এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে খেলাধুলা করবো ছোট ছোট পোলা হয়, ওরা বড় বড় পোলা হয়, ওরা এখানে কেন বল? এখন ভাই শুনেন, এটা তো একটা মাঠ। এখন আর ভাই মাঠ এখানে বৃষ্টি হয়েছে, এখন পানি হয়েছে, আমরা হাঁটুম কেন? এটা আমার বাড়িতে তো না, আর আপনি এরকম যারা কথা বলে দইতেন বুঝলাম না। আমি সভাপতি না, আমার সাথে কথা বলবি, এই সভাপতি উপর থেকে আসে, তোমাদের উপরে কথা বলে। এখন ভাই কিসে এগুলো অনান তো বিষয়টা বুঝলাম না। আমার কথা হচ্ছে এখানে তোমরা বল খেলতে পারবে না, এটা তো স্কুল মাঠ, এটা খেলার মাঠ, এটা খেলবো না। খেলার মাঠ উনি আমারে বলছে একবার
দাঁড়ান দাঁড়ান, আপনাকে বলার কি আছে? আমার বলতে হবে আমি একজন এলাকার পাওয়ারফুল লোক। আপনার পাওয়ারফুল খানার টাইম আছে মেয়ে। আমার টাইম নেই মানে আপনি বেয়াদবি করেন। তুমি কিন্তু অতিরিক্ত বেয়াদবি করো। এখানেও তুই একটু বেয়াদবির কি আছে? বুঝলাম না তুমি মানে বেশি বেয়াদবি করলে আইনি ব্যবস্থা করবো না। আপনার পারলে আইনি ব্যবস্থা করেন, আপনার মতন নেতার খানা আছে মেয়ে। বেয়াদবি করো তুমি কিসের বেয়াদবি? বাইহুরে আমার কথা বেয়াদব আমরা কই তোমরা এটা খেলার মাঠ, এটা খেলবো বলাই আমাদের কোনো সমস্যা এখানে 20 কেজি তুমি দেখো না বিশ্বের কি মাঠ কি আমাদের আরে মানে আমার অনুমতি দিছো এলাকার আমি একজন পাওয়ারফুল লোক কি সরকার আমরা না ফারুক বানা দিছি সরকারি মাঠ কে দিছি সরকারি মাঠ এটা সরকার পাবেন নাকি সরকার পাবেন না আমরা পাবেন নি অতিরিক্ত বেয়াদবি করো তোমরা সবাই তোমাদের কিন্তু বেয়াদবির কিছু না ভাই, এটা খেলার মাঠ বলেন অবস্থা খারাপ হয়ে যাবে বলতেছি অবস্থা কি অবস্থা খারাপ হবে? কি আছে ভাই? কি অবস্থা খারাপ করবে? এই বেয়াদব বেয়াদবি করছ কা কিসের বেয়াদবি এখানে? একটা তুমি এমনি বন্ধুরা, ক্ষমতা পেলে কখনো অহংকার করবেন না, তাহলে আপনারও পরিণতি ওর মতো হবে।